মাগুরায় শিশু ধর্ষণের মামলায় দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দিলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। ধর্মের দোহাই দিয়ে নারীদের হেনস্থা করার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। এর আগে শিশু আসিয়া ধর্ষণ মামলার 1 মাসের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড়। নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন নারীরা। সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। এতে 5টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে আসিয়া ধর্ষণের মামলা 1 মাসের মধ্যে সম্পন্ন করা, বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র আইন ও মহিলা উপদেষ্টার জবাবদিহিতা, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং সাইবার বুলিং বন্ধে আইন সংশোধন। শিক্ষার্থীরা বলছেন, তনু মুনিয়া সহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এমনটা ঘটতো না। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে না। বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি। দেশে ধর্ষণ কেন বেড়েছে তার ব্যাখ্যা নেই আইন উপদেষ্টার কাছে। তবে মাগুরার শিশু আসিয়া সহ ধর্ষণ মামলার দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায়, তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল। সেটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটার বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন, শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। উপদেষ্টা পরিষদে আলোচনায় বিষয়টি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা। এটা একদম সিরিয়াসলি, একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। আইন উপদেষ্টা বলেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ইফটিজিং বন্ধে করা হবে বিশেষ আইন। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। মরাল পুলিশিং যদি কারো করতে হয়, নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা, এই মরাল পুলিশিং নিজের সাথে আগে করেন। 1 মাসের মধ্যে এসব আশ্বাসের বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। দেশে গণতন্ত্র ফেরাতে চায় না বলেই কিছু লোভী রাজনৈতিক দল ও ব্যক্তি জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি এই অভিযোগ করেন। ভোটের অধিকার আদায়ের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে দাবি করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে অনবিলম্বে জাতীয় নির্বাচনে বিকল্প নেই। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যা কিছু তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবাজি ও সন্ত্রাস চলবে না এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এখনো অনেক ক্যাম্পাসে ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দেখা যাচ্ছে। এজন্য ছাত্র জনতা রক্ত দেয়নি স্মরণ করিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। রাজধানীর নয়াপল্টনে একটি কনভেনশন হলে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সত্য প্রতিষ্ঠার আন্দোলনে অটল থাকবে ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায়
আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল, অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যই খুন হয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনার 4 দিন আগে সাইফুর রহমান আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে। রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি সাইফুর রহমান তার স্বামীকে মেরে ফেলারও হুমকি দেন বলেও জানায় পুলিশ। জিএম তসিমের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার একটি বাসা থেকে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সাথে জড়িত নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দেয় তারা। পুলিশ জানায়, 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে নিজ বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করে সাইফুর রহমান। আমার 6 তলা বাড়ি রয়েছে, আবার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবে, আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আবার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করবে। এই কথা বলে ওদেরকে প্রথমে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয়, বাসে নিয়ে উত্তরাগায়, উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়, গিয়ে এই যে পুরানপাড়া বাতান উত্তরখানের এই বাসায় এই তারা তুলে। গত 9 মার্চ রাতে ঘুমানোর সময় রূপার সাথে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করলে স্বামী নাজেম টের পেয়ে যান। এরপরেই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রূপা ও নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করার পর সাইফুরকে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটার গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। সে যখন ছাড়ছিল না তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো, তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকেছে, ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকেও সিটকিনি দিয়ে রুমের তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, আর ওই চাবির একটা গোছা ছিল, এরা চলে যায়। নিহত সাইফুর রহমান তার স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। স্ত্রী সন্তান রেখে কয়েক মাস আগ থেকে উত্তরখানের ভাড়া বাসায় একা থাকতেন তিনি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।